আর আমি 36 কই যে গজব কেন নাই রে দুনিয়া কথা কই না জোরে কোন কথা ঠিক কিনা আর জোরে কোন কথা ঠিক কিনা বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায় ঠিক কিনা জোরে কর বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায় বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাগান রে এইবার মুসলমান ওই পাথরটা যখন আঘাত করলেন করার সঙ্গে সঙ্গে পাথরটা কেটে দুই চিহ্ন হয়ে গেল আবার পূর্বে আল্লাহর এক বান্দা জমিন থেকে যখন সেজদা উঠাইতেছেন এই মজুকার যখন মুসা পায়গাম্বার দেখতে পাইলেন দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলছে মালিক আপনি পাথর টানতে বলেছেন আমি পাথরটা নিয়ে আসছি আবার পাথরটা আঘাত করলাম পাথরটা কেটে দুই চিহ্ন হয়ে গেল এইবার আমি পাথরের ভিতরে এমন একটা জিনিস দেখলাম আল্লাহ বলে কি আল্লাহ তোমার এক বান্দা ওই পাথর পাতার পরে পাথর থেকে আল্লাহর এক বান্দা জমিন থেকে যখন সেজদা উঠাই তো আমি এই মজাটা দেখলাম আল্লাহ একদম আল্লাহ মুসা এইটা আমারে জিজ্ঞেস করিস না এই কথা আমারে বলিস না না বলে ওই লোককে জিজ্ঞেস কর এইবার পাথরের কাছে চলে গেলেন যাওয়ার পূর্বে মুসা পায়গাম্বার লোকটাকে জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা বলে কি এই পাথরটির ভিতরে তুমি ছিলা আমি আঘাত করলাম পাথরটা ফেটে গেল দুই চিহ্ন হয়ে গেল কিন্তু তুমি জমিন থেকে কেমনে সিজদা উঠাও এই পাথরের মধ্যে কতদিন আসাও এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও মুসা পায়গাম্বার এই পাথরের ভিতরে আমি একদিন নাই দুই দিন নাই আমি 450 বছর ইবাদত করি জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাগান রে এই মাম্মার মাসুমাত আল্লাহর উম্মত যখন পাথরের ভিতরে ইবাদত করতো মুসা পায়গাম্বার যখন দেখতে পাইলেন বাজান রে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন মুসা পায়গাম্বার শোনো আমি পাথরের ভিতরে একদিন নয় আমি 400 বছর ইবাদত করি বলে এইবার আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক তুমি আবার কোন মুজিজা দেখাইতেছ কোন খেলা খেলাইতেছ আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে মুসা পায়গাম্বার তুই বল ওই লোকটাকে আরো জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই খেলা তুই দেখতে পারবি ওর মজা দেখতে পারবি বান্দারে এইবার সঙ্গে সঙ্গে মুসা পায়গাম্বার লোকটারে জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা তুমি পাথরের ভিতরে 400 বছর থেকেছো তুই করেছো বলে দেখো কত সুন্দর খেজুর গাছ কত সুন্দর বড়ই গাছ কত সুন্দর নাজনে মদের ফলের গাছ এই সমস্ত ফল খাই আর পাথরের ভিতরে আল্লাহর জিকির করি জোরে জোরে কোন সুবহানাল্লাহ কি করি এই ফল খাই আর আল্লাহর ইবাদত করি জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান এই দৃশ্যটা দেখে মুসা পায়গাম্বার আল্লাহকে ডেকে বলেন মালিক আল্লাহর বান্দা কিন্তু পাথরের ভিতরে ইবাদত করত বাজান রে এই কথাটা যখন মুসা পায়গাম্বার শুনতে পাইলেন সঙ্গে সঙ্গে এইবার লোকটারে জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা তুমি ফল খাও আল্লাহর জিকির করো ফল খাও তুমি আল্লাহর ইবাদত করো এই ফলটা খাইয়া 400 বছর তুমি ইবাদত করতেছো তো সাধারণ কথা না এইবার আল্লাহর বান্দা ডাক করতেছে ও মালিক মুসা পায়গাম্বার আমি তো 400 বছর ইবাদত করি ফল খাই জিকির করি ইবাদত করি কিন্তু এমন একটা উম্মত আসবে এমন একটা দামির উম্মত আসবে ওরা 400 বছর ওরা যদি সব অপরাধের রাত্রিতে এক রাত ইবাদত করে এক রাতের সমতুল্য আমার 400 বছর হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ।